আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ ইনায়েত হোসেন, ২৫০০ থানা। আমি গত সেপ্টেম্বর মাসে যোগদান করেছি প্রেক্ষাপটের পরবর্তী সময়। আজকে যে সকল মিডিয়া কর্মী এবং ইলেকট্রনিক প্রেস ভাইয়েরা এসেছেন সকলকে ধন্যবাদ। একটা বিষয় অবগত করার জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে আজকে এই উদ্দেশ্য। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে। এই বিষয়টা একটি আরও ৫-৬ মাস আগের ঘটনা। এটা একটা খাক্কান্দা ইউনিয়নের ঘটনা। একটি মহিলার, যতদূর আমার মনে পড়ে, একটা অভিযোগের বিষয় নিয়ে সামান্য কয়টা টাকার জন্য হাতাহাতি মারামারি হয়েছিল। তা পরবর্তীতে এই অভিযোগের বিষয়টা নিয়ে আমি স্থানীয় বিএনপি সভাপতি জনাব বেলায়েত হোসেন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম। এই দায়িত্ব নেওয়ার পর বেলায়েত হোসেন ভাই এই বিষয়টা কিছুদিন পরে সমাধান করেছে ঠিকই, কিন্তু ওনার ক্ষতিপূরণটা দেয়নি। না দেওয়ার কারণে ওই মহিলা তাৎক্ষণিক আবার থানায় দৌড়ে আসার পরে আমি তাৎক্ষণিক অফিসার দিয়ে ডাইকা বিবাদীদের থেকে তার ক্ষতিপূরণটা নিয়ে স্টাপলার করে রেখেছি। তা তখন ইতিমধ্যে তাকে নিতে আসতে বলছিলাম। সম্ভবত অল্প কয়েকটা টাকা, ২-২.৫ হাজার টাকা হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, অনেক দিন আগের ঘটনা। তো পরবর্তীতে বেলায়েত ভাই সহ, মাসুম শিকারী সহ, তারপর কবির ভাই সহ, বিপি কবির ২৫০০ উপজেলা, তারপরে সে সালাউদ্দিন সহ আরও অনেক লোকজন ছিল আমার। তখন আমি এই বিষয়টাকে বলছিলাম, এই অভিযোগটাকে আপনি দেখছেন মনে হয় মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে স্টাপলার করা ছিল। ওইটা আমি তখন সভাপতি সাহেবকে বলছি, সবাই দেখেন একটা সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কমপ্লিটলি করে নেয়। এই সামান্য কটা বিষয়ের জন্য ওসির দ্বারা যদি আইয়া মানুষ গড়ে আর করে, তাহলে আপনারা সভাপতি হিসাবে কি করবেন? তাহলে মান সম্মান থাকে? এটা তো ওসিরও মান সম্মান না, সভাপতি সাহেবেরও মান সম্মান। এই সামান্য বিষয় না, এইটাকে কাটপিস করে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ বা কারা আমাদের খারাপ উদ্দেশ্যের জন্য অসৎ ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। জানেন যে আসলে এখানে যে রাজনৈতিক পক্ষ, আপনার পার্শ্ববর্তী থানায় দেখেন, অন্যান্য থানায় এমনও ঘটছে যে অনেক আগ্নেয়াস্ত্রেরও তথ্য পাওয়া গেছে অন্যান্য এলাকায়, রাজনৈতিক প্রতিহিংসা, মারামারি, খুন খারাপি। আমার এখানে কিন্তু সেটা হয়নি। আমি চেষ্টা করেছি স্থানীয় লোকজনের সাথে সমন্বয় রেখে যাতে ভালোভাবে শান্তিপ্রিয়ভাবে এলাকাবাসী থাকতে পারে। তদুপরি যে সবার আমি মন জয় করতে পারবো তা এমনটা না। আমি তো আর ফেরেশতা নই যা আমাকে সবার মন জয় করতে পারবো। এখানে রাজনৈতিক যে পক্ষগুলো আছে, এই পক্ষের সাথে তাদের ইন্টারকোন্দলের কারণে কেউ বলতেছে আমি কোনো পক্ষের সেবা দিচ্ছি, আবার কেউ বলতেছে যে না সবাই জনসাধারণের সেবা দিচ্ছি। এখন বিবিধমুখী কথা থাকবে, কথা হবে। এখন এই বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আমি সম্পূর্ণভাবে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমি রাজনৈতিক কোন্দলের মাঝখানে পড়েছি, সঠিক। মহিলার এই ব্যাপারটা আর দুজনে একটা ঝগড়া বিবাদ লাগিয়া একটা টাকা লইয়া, অল্প টাকা লইয়া প্যাঁচ লাগছিল। পরে এটা ওই মহিলাও টাকাটা দিতে পারে নাই কা। না দেওয়ার কারণে আমি কইছি যে আমি যেহেতু বাড়িতে থাকতাম না, আমি ঢাকা যামুগা, তো তোমরা কাজ করে বলছি সাবেলার গিয়া এই ফ্যাসটা এখন মজাই লাগবে। তো যে কোনো কারণে আমি আবার উপস্থিত হয়েছি পরে ওই যে টাকাটা ২৫০০-২০০০ টাকা দিছিল ওসি সাহেব, ওই টাকাটা আবার ইয়া করে রাখছিল, ওই যে ইয়ার ভিতরে এই পিন মেরা রাখছিল। পরে আমি আইসি, পরে আমার কইতাছে যে বেলায়েত ভাই ইয়ার সামনে, মাসুম শিখের সামনে, আর ওই যে কবির ভাইয়ের সামনে, সালাউদ্দির সামনে, যে আপনি ইউনিয়ন বিএনপি সভাপতি, এইটা আপনারা দিছি, দেওয়ার পরে আবার এটা আমার কাছে আসছে, আমি তো বাড়িতে থাকি না। তখন আমরা যারা উপস্থিত ছিলাম, আমরা হাসাহাসি করে বেলায়েত ভাইকে আবার একটু তিরস্কার করছি যে আপনি একটা সভাপতি আনো ২,০০০-২৫০০ টাকার বিষয়, হ্যাঁ ওই ৫০০ টাকাটা উদ্ধার করে দিতেন, হ্যাঁ বা ওরা মাপ চাওয়াই দিতেন। এরকম একটা ঘটনা ঘটছিল। ওইখানে এই সালাউদ্দিন উপস্থিত ছিল। তাইলে ওসি যে দেখাইছে ইয়াটা, ওই যে খামটা, তাইলে তো ও তো সুমন বলের কাজ করে বা অনুবাইয়ের পক্ষে কাজ করে। ওনার সামনে উনিও তো ওসি সাহেবের দিকে তাকাইছিল। আমরা সবাই এখানে তো শুধু এক বলেন না, এখানে অনেক বলের লোকজন ছিল, সাধারণ লোক ছিল। ওই পাওনা টাকাটা হ্যাঁ ওসি সাহেবের কাছে দিছিল, তখন উনি এটা পিন আপ করে রাখছিল। তখন আমাদের সামনে ডয়ার থেকে বেলাত ভাই আসার সময় বের করছে যে এই সামান্য কয়টা টাকা নিয়ে হ্যাঁ এটা ওইখানে মিট করে দিতেন, পাওনা টাকাটা উদ্ধার করে দিবেন না, এতটুকু। ওরা যদি রাজনৈতিক মাঠে কুলাইতে না পারে তাইলে সব দোষ কে ওসি সাহেবের? যেমন আমরা দল আমাদেরকে দায়িত্ব দিছে, বিএনপি আমাদেরকে দায়িত্ব দিছে, আমরা দায়িত্ব পালন করতেছি প্রতিটা ইউনিয়নে। হ্যাঁ ওইখানে সংগঠন আছে,
প্রতি ওয়ার্ড সংগঠন আছে, ইউনিয়ন সংগঠন আছে, থানা সংগঠন আছে, তাই না? ওরা রাজনৈতিক মাঠে মোকাবেলা করুক, কিন্তু এটা তো থানার বিষয়, থানার পাবে। ব্যক্তি যদি সে মানে আকাম কুকাম করে, আমি তো সার্বক্ষণিক ভাবে যাতে কেউ কোনো প্রকার অসৎ উপায় মানে অপকর্ম না করে, এর জন্য আমি মানে সর্বদা বলতেছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। এখন আমি এত দূরে থাকি, এখানে তো এর অবসরে যদি কেউ কোনো কাজ করে এবং সেগুলো যদি প্রমাণিত হয়, আমরা তো অবশ্যই ব্যবস্থা নেব। সেগুলো ব্যাপারে ইলিগাল কোনো কাজ